একদম এটা আমি এটা বার করি না, শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শুরু করছি অত্যন্ত বিশেষ একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সঠিক পথের সন্ধানে। বন্ধুরা, আপনারা বহু মানুষ রয়েছেন যারা বিভ্রান্ত, সমস্যায় পড়ে তারা একেবারে বিহ্বল হয়ে রয়েছেন, পিঠ একেবারে দেওয়ালে ঠেকে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আপনারা ঘুরছেন, কিন্তু সঠিক পথের সন্ধানটি আপনারা পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় আপনারা ঘুরছেন, সেখানে গিয়ে অনেক অর্থ, যেটা আপনার অত্যন্ত কষ্ট অর্জিত অর্থ, সেই অর্থ আপনি ব্যয় করছেন, অথচ লাভের লাভ কিছুই হচ্ছে না। অর্থাৎ আপনি ভুল পথে চালিত হচ্ছেন। বন্ধুরা, আমাদের আজকের এই অনুষ্ঠানের নাম সঠিক পথের সন্ধানে, কারণ সঠিক পথের সন্ধান দিতে পারেন যে মানুষটি, সেই মানুষটি আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এই প্রথমবার তাকে আমরা সোনার বাংলা চ্যানেলের মাধ্যমে পেয়েছি এবং আমরা অত্যন্ত ধন্য, অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আহ্লাদিত যে উনি আমাদের মধ্যে রয়েছেন এরকম একজন সৎ ব্যক্তি, যার কাছে প্রত্যেকটা মানুষ আসবার জন্য ব্যাকুল এবং যার সম্বন্ধে যতটাই বলবো ততটাই কিন্তু কম হয়ে যাবে। অর্থাৎ সার্টিফিকেটের পর সার্টিফিকেট, সার্টিফিকেটের পর সার্টিফিকেট, প্রত্যেকে তার জন্য কিন্তু ব্যাকুল এবং তার কাছে প্রত্যেকটি মানুষ উপকার পেয়েছেন। সেই বিখ্যাত বিশেষ মানুষটি মাতৃসাধক সনাতন শাস্ত্রী আমাদের মধ্যে কিন্তু উপস্থিত রয়েছেন। কামাখ্যা সিদ্ধ মাতৃসাধক, যিনি সমস্ত রকম সমস্যার সমাধানে একেবারে সিদ্ধহস্ত। পাশাপাশি আপনারা তো সকলেই জানেন এবং এটা বলতেই হয় না যে হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং বিভিন্ন সমস্যা, যে সমস্যা জটিল থেকে জটিলতর হোক না কেন, সেই সমস্ত সমস্যার সমাধান আমরা কিন্তু তার কাছে পেয়ে যাচ্ছি। রয়েছেন সেই বিখ্যাত কামাখ্যা সিদ্ধ মাতৃসাধক শ্রী সনাতন শাস্ত্রী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে শাস্ত্রীজিকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং প্রণাম। প্রথমেই আপনাকে বলি যে আমাদের চ্যানেলে আপনাকে আমরা পেয়ে আমরা অত্যন্ত ধন্য এবং গর্বিত বলে মনে করছি নিজেদেরকে। তার কারণ দেখুন, মানুষ আপনাকে খোঁজে, এটা কিন্তু একটা সব থেকে বড় ব্যাপার, যে আপনাকে কোথাও যেতে হয় না, মানুষ আপনাকে খোঁজে এবং প্রত্যেকটা মানুষ, আপনি যেখানে যান, যে ডিস্ট্রিক্টে যান, যে জেলাতে যান এবং যে জায়গায় আপনি যান, প্রত্যেকটি মানুষ সেখানকার সমস্ত রকম যারা হাই লেভেলে রয়েছেন, উপর লেভেলে রয়েছেন, তারা প্রত্যেকে আপনার সম্বন্ধে সার্টিফিকেট দেয়। আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য একটু বলুন, আজকে আপনি প্রথমবার আমাদের মধ্যে এসেছেন, একটু আমাদের দর্শক বন্ধুদের একটু আশীর্বাদ দিন এবং তাদের জন্য একটা দুটো কথা একটু বলুন। বলি, সব থেকে বড় কথা হলো, আমি সোনার বাংলা চ্যানেলের সম্বন্ধে আসামে বসে যখন আমাদের খুবই মর্মান্তিক ঘটনা ঘটে, ওই করোনা বলে একটি রোগ আমাদের প্রতি আক্রমণ হয়, তখন আমি এই সোনার বাংলা চ্যানেলে দেখতে পাই আপনাদের। তখন থেকেই আমার এই ইচ্ছা যে আমি একবার সোনার বাংলা চ্যানেলে যাব। সোনার বাংলা চ্যানেল সত্যি আমারও ইচ্ছা ছিল, আর আমার এখানে এসে আমারও খুবই ভালো লেগেছে। আমি প্রত্যেকটা মানুষকে একটা জিনিস জানাতে চাই, যে আমরা মায়ের আশীর্বাদে আমরা প্রত্যেকেই মায়ের কাছ থেকে কিছু কম পাইনি, সবাই সমান পেয়েছি। তাহলে আমাদের ভিতরে সমস্যাটা আসবে কেন? আমরা রোগ জ্বালায় ভুগবো কেন? আমরা মানুষের কাছে হেনস্থ হতে যাব কেন? আমরা নিজেরাই পারি সবকিছু সঠিক করতে এবং সঠিক বিচার করতে, আমরা নিজেরাই পারি। আমরা নিজেরা যদি সৎ হই, সৎ পথে যদি চলতে পারি, আমাদের আগামী দিন ভাবতে হবে না, আমরা নিজেরা সৎই থাকতে পারবো। অত্যন্ত সততার সঙ্গে উনি কিন্তু কাজ করেন এবং সব থেকে যেটা বড় কথা, মাত্র 12 বছর বয়স থেকে শিশুকাল থেকে তিনি কিন্তু তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত এবং তিনি কামাখ্যা সিদ্ধ, কামাখ্যাতেই উনি কিন্তু বেশি সময়টা কাটান। আচ্ছা, আমাদের মতো তো ফোন এসে গেছে, তো আপনার সাথে সবাই কথা বলবার জন্য ব্যাকুল। আমি কিন্তু এই চ্যানেলে বসে সঠিক করে শুধু
ইম্পর্টেন্ট কথা একটা নিতে পারবেন, একটা কথার প্রশ্ন করবেন, একটাই আমি উত্তর দেবো, বেশি কিন্তু উত্তর দেবো না। হ্যাঁ, আচ্ছা, আমরা শুধু কি ওনার নাম এবং বয়সটা শুধু নেব, এবং যে কোনো একটি প্রশ্ন, যে প্রশ্নটি এই মুহূর্তে আপনাকে ভাবাচ্ছে সেই প্রশ্নটি নিয়ে আপনি আসুন। এছাড়া ওনার চেম্বার তো রয়েছে, সেখানে এসে আপনি অজস্র প্রশ্ন করুন, ঠিক আছে? তো আমরা আমরা একদম ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি বর্ধমান থেকে প্রগতি মণ্ডল বলছি। আচ্ছা আচ্ছা, আপনি আপনার বয়সটা বলুন। আচ্ছা, বোনের নাম বলুন পরিষ্কার করে, আর বোনের বয়সটা বলুন, মোট বয়সটা। আচ্ছা, বোনের বয়স হচ্ছে এখন 1999 সালে জন্ম। আপনি বয়সটা বলুন, মোট বয়সটা বলুন। 25 বছর বয়স? হ্যাঁ। 25 বছর বয়স। বোনের নাম কি? হ্যালো, বোনের নাম কি? প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা সরকার, 25 বছর বয়স। এবার যে কোনো একটি প্রশ্ন রাখুন প্রিয়াঙ্কার সম্বন্ধে। হ্যাঁ, ওর সরকারি চাকরি পরীক্ষাগুলো তো দিতে হবে। আচ্ছা, পড়াশোনা কমপ্লিট হলো। আচ্ছা জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, এবার আমি বলি। হ্যাঁ, এবার উনি বলছেন। হ্যাঁ, বোন পড়াশোনার দিকে খুবই ভালো, একটু খুবই ভালো, অত্যন্ত ভালো, এবং ও খুব বেনিয়ার মেয়ে, খুব প্রথম থেকেই ওর একটা চাকরির আশা আছে। আচ্ছা, এবং ওটা হবারও চান্স বেশি। আচ্ছা, হবে ওটা। তবে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, ওনার কিন্তু শারীরিক একটু প্রবলেম আছে, যেটা দেখাচ্ছে, ওইটাকে কিন্তু আপনাকে করে নিতে হবে ভালো। আর কিছু অসুবিধা নেই, ওটা হবে ঠিক আছে, খুব ভালো, কোথাও কিছু ছুটতে হবে না। আর যেখানটায় করেছেন চেষ্টা করবেন সঠিক লোকের কাছে দেখা করতে হবে, ঠিক আছে? আর এই প্রসঙ্গে আমি একটু বলে দিচ্ছি দর্শক বন্ধুদের যে এই বিশেষ সৎ মানুষটিকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন। আপনারা পাচ্ছেন আরামবাগ চেম্বারে, পাচ্ছেন তারাপীঠে, পাচ্ছেন আসামে, পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। কলকাতায় একমাত্র বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারেই কিন্তু ওনাকে পাচ্ছেন। প্রতি মাসের 1 তারিখে বেহালা চেম্বারে আপনারা পাবেন। তবে বুকিং কিন্তু আপনাদের আগে থেকে করতেই হবে, কারণ এই বিশেষ মানুষটিকে পাওয়ার জন্য প্রত্যেকটি মানুষ ব্যাকুল হবেন, এবং তাদের জন্য সবার জন্য একটাই কথা, বুকিং কিন্তু অবশ্যই আপনারা করবেন প্রতি মাসের 1 তারিখে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। ওনাকে কিন্তু এবার থেকে আপনারা পেয়ে যাবেন। আরেকটি ফোন নিয়ে নিই শাস্ত্রীজি। হ্যালো, হ্যাঁ নমস্কার, টিভি সাউন্ডটা মিউট করে দিন, টিভি সাউন্ডটা মিউট করে দিন। বলুন, কার সম্বন্ধে জানবেন, কোথা থেকে ফোন করছেন? আমার ছেলের সম্বন্ধে জানবো আমি। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? চুচুড়া থেকে ফোন করছি। ছেলের নাম বলুন, ছেলের বয়স বলুন। আর ছেলের নাম হচ্ছে শুভঙ্কর দে, বয়স হচ্ছে 20 বছর বয়স। শুভঙ্কর দে, 20 বছর বয়স। যে কোনো একটি প্রশ্ন রাখুন। ও কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। কেরিয়ার নিয়ে জানতে চান? বুঝতে পেরেছি, উনি বুঝতেই পেরেছেন যে কেরিয়ার নিয়ে আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন করতে চাইছি। আচ্ছা মা, ও তো প্রথম থেকেই কেরিয়ার সম্বন্ধে ও একটু ডিস্টার্বার আছে। হ্যাঁ, ও যে কোনো জায়গায় যেটা করতে যাচ্ছে ওটা সঠিক করে ও করছে না। আচ্ছা, ওইটার জন্য ওর হচ্ছে না। তবে ওর কিন্তু ভালো টাইম আছে, ভালো হবে, কিন্তু কত সালের মধ্যে? ওর বেশি সময় লাগবে না, আর ওই 22-24 বছর বয়সের মধ্যেই ওর কিন্তু ওটা হবে। হ্যাঁ, একটা তো হো হো করে হলো না, আপনারা একটু গোলমাল করলেন। একটা হব হব করে হলো না। দেখুন কি আশ্চর্য ব্যাপার, আপনি চুচুড়া থেকে ফোন করছেন, উনি এখান থেকে বলে দিচ্ছেন। কতটা আধ্যাত্মিক মানুষ আপনারা ভাবুন। ঠিক আছে মা। আচ্ছা, কত সালের মধ্যে হবে এটা? উনি বলেই দিয়েছেন। আমি বলেছি মা, উনি বলেছেন যে আপনার ছেলে যখন 22 থেকে 24 বছর বয়স হবে তার মধ্যেই ও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে থাকুন। ঠিক আছে মা। আমি আরেকটি ফোন নিয়ে নিই, পরপর ফোন আসছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। আচ্ছা, পূর্ব বর্ধমান থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম বলুন।
মেয়ের বয়স বলুন। মেয়ের নাম সুস্মিতা কুমার, বয়স 1995। না, আপনি বয়সটা বলুন, মোট বয়সটা। বয়সটা এখন সেকেন্ড যেটা 1995। তার মানে আপনার মেয়ের বয়স এখন 30 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ 30 বছর বয়স সুস্মিতা। এবার যে কোনো একটি প্রশ্ন করুন মেয়ের সম্বন্ধে। মেয়ের কেরিয়ার সম্বন্ধে বলুন। মেয়ের কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার সম্বন্ধে মা, হ্যাঁ ও তো এক জায়গায় একটা হয়েছিল, ও করছিল, এক জায়গায় একটা হয়েছিল, ও করছিল, কিন্তু আচ্ছা। ওর তো সেইটাকে নিয়ে এমন বাধা হলো, সেখানটা তো গোলমাল হয়ে গেল। এখানটায় দেখাচ্ছে ওর তো মাঙ্গলিক রয়েছে মা। ও আচ্ছা, কি হয়েছিল? মাঙ্গলিক আছে ওর। ওর মাঙ্গলিক দোষ রয়েছে, যার জন্য কোনো শুভ কাজ ওর কমপ্লিট হচ্ছে না। বোঝা গেছে মা? আপনি শুনতে পাচ্ছেন উনি যে কথাগুলো বলছেন? হ্যাঁ হ্যাঁ মাঙ্গলিক আছে, এই মাঙ্গলিকের জন্যই ওর শুভ কাজ কিছু হচ্ছে না। একটু একটা কাজ করবেন না, মঙ্গলবারটা পালতে বলবেন। হ্যাঁ মঙ্গলবারকে পালন করবে, মঙ্গলবারটা পালন করবে। মঙ্গলবারটা পালন করতে, মঙ্গলবারটা একটু নিরামিষ টিরামিষ খাবে, একটু করবেন, তারপরেতে যদি সেরকম এইটা করবেন, কারণ ওর শারীরিক প্রবলেমও দেখাচ্ছে তো। আচ্ছা, একটা কথার উত্তর দিন, উনি মঙ্গলবারটা পালন করবেন, কারণ ওনার শারীরিক প্রবলেম আছে। আচ্ছা, বুঝতে পারছেন না? কি প্রবলেম? শারীরিক একটু অসুবিধা আছে। সেটা আপনি বলুন তো, আপনার মেয়ের শারীরিক কি প্রবলেম রয়েছে? আপনি বলুন। আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ একটু শরীরের প্রবলেম রয়েছে তো? বলছেন মানে আপনি হ্যাঁ খুলে কি না, বলতে পরিষ্কার বলুন না। না আমি তো ঠিক বলতে পারছি না যে ওর শারীরিক কি প্রবলেম, আমি সেটা শরীরে কি প্রবলেম আমি সেটা সঠিক করে বলতে পারছি না, উনি ভাবছেন যে কি ক্ষতি হবে সেটা উনি বলতে পারছেন না, তাই একটা অস্ত্রোপচার হবে, অপারেশন হবে। হ্যাঁ মেয়ের একটা অস্ত্রোপচারের যোগ রয়েছে। কি অস্ত্রোপচার ওটা? সেটা তো সামনাসামনি আসলে উনি বলবেন। আমার কাছে আজ দেখা করবেন চেম্বারে। আপনি তো বর্ধমানে, হ্যাঁ বর্ধমান থেকে তারাপীঠে, আরামবাগ চলে আসতে পারেন, তারাপীঠ চলে আসতে পারেন। ওনার কাছে সমস্ত লেভেলের মানুষ চলে আসেন, ঠিক আছে? সঙ্গে থাকুন, একটু কষ্ট করে আসতে হবে। আমি বর্ধমানে বসি না, ঠিক আছে? সঙ্গে থাকুন, আমি পরবর্তী ফোনে যাব। তার আগে আমি একটু বুকিং নাম্বারগুলো দর্শক বন্ধুদের বলবো, আপনারা মিলিয়ে নিন এবং অবশ্যই নোট ডাউন করে নিন এই আধ্যাত্মিক মানুষটিকে পাওয়ার জন্য এবং তার সাক্ষাতে আসবার জন্য। 9735371677, 9735371677 এবং 6295785299, 6295785299 এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে ওনার কাছে পৌঁছে যাবেন। দেখুন রেড বক্সের মধ্যে, আমাদের নিচে একটা লাল বক্সের মধ্যে এই দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে। অবশ্যই আপনারা এই দুটো নাম্বার নোট ডাউন করুন এবং এখানে বুকিং চলছে, অবশ্যই আপনারা কিন্তু বুকিং করুন। তবে ওনাকে কোথায় পাচ্ছেন আমি একটু আপনাদের আরেকবারও জানিয়ে দিচ্ছি। আরামবাগে ওনাকে পাচ্ছেন, তারাপীঠে পাচ্ছেন, আসামে পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে প্রতি মাসের 1 তারিখে, প্রতি মাসের 1 তারিখে বা 1 তারিখে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমি পরবর্তী ফোনে যাব, তবে তার আগে বলি যে বুকিং কিন্তু অবশ্যই মাস্ট, বুকিং করে আপনারা কিন্তু অবশ্যই আসবেন। পরবর্তী ফোনে আমি যাই। হ্যালো 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 নমস্কার, হ্যালো নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমার মনে হয় উনি ঠিক বুঝতে পারছেন না, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? কোথা থেকে? মুর্শিদাবাদ? গুপ্তিপাড়া, হুগলির গুপ্তিপাড়া থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ছেলের নাম বলুন পরিষ্কার করে, আর ছেলের বয়সটা বলুন পরিষ্কার করে। ছেলের নাম শুভেন্দু দাস। আচ্ছা, আর বয়স 36 বছর। 36? শুভেন্দু দাস, 36 বছর বয়স। এবার আপনি বলুন যে আপনি কি জানতে চান।
ওনার মানে হ্যাঁ হ্যাঁ, কর্ম সম্বন্ধে। কর্ম সম্বন্ধে, হ্যাঁ উনি এখান থেকে বলেই দিয়েছেন কর্ম সম্বন্ধে। একটা কথা বলি, ওর কর্ম সম্বন্ধে কোনো চাকরি বাকরির ইয়ে করা চলবে না। আচ্ছা, এমনি পাবলিক চাকরি বাকরি হবে। আর যদি সরকারি চাকরি বাকরির কোনো চান্স সেরকম দেখাচ্ছে না, হয়ে গেছে। হ্যাঁ, ওটা হবে না। তবে ওটা হবে না। ও যদি ব্যবসা করছিল, ব্যবসাটা করছে না কেন? হ্যাঁ, তো ওইটাই করছিল তো, আমি তো ওইটাই বলছি। তো ওই কাজটা এখন করছে না কেন? ওইটা করছে না কেন? আবার দেখুন দেখিনি, ওইটাই করতে তো বলছে ওকে, ওইটাই করবে। আর ও মানসিক অশান্তিতে ভুগছে। আচ্ছা, বাড়িতে কিন্তু অশান্তি করবে। করছে নাকি? করছে, করছে। এটা তো মানে হতেই হবে, আপনি বলেছেন। হ্যাঁ, ও করছে মানসিক অশান্তি, কারণ ওর কাজটা একটু কমে গেছে, বুঝে গেল? হ্যাঁ, এইটাকে একটু ঠিক করুন, তাহলেই হবে। কিচ্ছু ভয় নাই, ও আবার ঠিক করতে পারবে। কিচ্ছু করতে হবে না, ওর নিয়ে কোথাও যেতে হবে না। উনি যখন বলে দিয়েছেন কোনো ভয় নেই, তখন আপনি ভাববেন সত্যি কোনো ভয় নেই, কারণ এই মানুষটির জন্ম কামারপুকুরে। আপনারা ভাবতে পারছেন, রামকৃষ্ণদেবের জন্ম কামারপুকুরে, ওনার জন্ম কামারপুকুরে, সেই শুদ্ধ মাটিতে ওনার জন্ম, এবং নিজ সততার সঙ্গে তিনি কিন্তু তন্ত্র সাধনা করে থাকেন, এবং সবসময় তিনি কিন্তু মানে ম্যাক্সিমাম টাইম তিনি কিন্তু থাকেন হচ্ছে আসামের কামাখ্যায় এবং তারাপীঠে। সুতরাং উনি যখন বলে দিয়েছেন তখন আপনি নিশ্চিন্ত থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী ফোনে যাব। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি দীক্ষাপুর থেকে সরল গাঙ্গুলি বলছি। আচ্ছা, আমার ছেলের জন্য একটু জানতাম। নিশ্চয়ই, আপনার ছেলের নাম বলুন, ছেলের বয়স বলুন, মোট বয়স। সৌরভ গাঙ্গুলি, 25+। সৌরভ গাঙ্গুলি 25+। কি জানতে চান সৌরভের সম্বন্ধে? ফিউচারে কি হবে? আমি কিনতে দোকান করেছিলাম। আচ্ছা, আমি বলি, আচ্ছা আমি বলি, এবার উনি বলে দিচ্ছেন। হ্যাঁ, আমি বলি। হ্যাঁ, ও জন্ম থেকে খুব স্পষ্টবাদী, স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলে, চঞ্চল ছেলেটি খুব, বুঝতে পেরেছেন? খুব চঞ্চল, কিন্তু খুব স্পষ্ট কথা বলে, বুঝতে পেরেছেন? সত্য কথা বলে, স্পষ্ট কথা বলে, এবং খুব ও কোনো কর্মতে মন দেয়নি। এই যে ব্যবসা আপনি করতে গেছেন বারে বারে, ও বারে বারে ব্যবসাতে পেঁচিয়ে গেছে, ও ব্যবসাতে কিন্তু মন দেয়নি। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, ও ব্যবসাতে যদি মন দিত তাহলে ওই ব্যবসাগুলো প্রত্যেকটাই দাঁড়িয়ে যেত। দাঁড় করতে পারেননি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একদম মানে নারায়ণীকে বাবার সাথে হসপিটালে রেখে ওকে সেই মৃত্যুর হাত থেকে ট্রাককে পেছনে বুকিং করে পেছনে ধাক্কা মেরেছে। এমন একটা কথা বলি, ও আরো একটা দুর্ঘটনা আছে, সেটা কিন্তু ভয় খাবেন না যেন আমি বললাম বলে, সেটি কিন্তু খুব বড় ধরনেরই রয়েছে, তবে সাবধান থাকতে বলবেন। আর কিচ্ছু করতে হবে না, কোনো কিছু করতে হবে না, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। আপনার বাড়ির সামনেই তো একটা মন্দির আছে, মন্দিরটাই পুজো অর্চনা যেমন দিতেন সেরকম দিন, বন্ধ করবেন না মন্দিরটা, পুজো অর্চনাটা। ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন। আর আমি সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে কলকাতায় একমাত্র বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে প্রতি মাসের
একদম 1 তারিখে, পয়লা তারিখে 1 তারিখে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, প্রতি মাসে আপনারা পেয়ে যাবেন 1 তারিখে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারের সঙ্গে থাকুন। হ্যালো হ্যালো হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, কাটেনি। ও আচ্ছা আচ্ছা, আপনি সঙ্গে রয়েছেন, আপনি লাইনটা কেটে দিন, আপনি লাইনটা কেটে দিন। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? তাপস মান্না, নিজের সম্বন্ধে জানবেন? কোথা থেকে ফোন করছেন? কোলাঘাট থেকে। কোলাঘাট থেকে তাপস মান্না, বয়স বলুন? 42 বছর বয়স। প্রশ্ন রাখুন, যে কোনো একটি প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, উনি বুঝতেই পেরেছেন। আমি বুঝতে পেরে গেছি। হ্যাঁ, একটা কথা বলি, ব্যবসাটা ডাউন তো আপনি নিজে নিজে করলেন। আচ্ছা, আপনি নিজে নিজে করলেন, অত ধার দিলে, অত করলে ব্যবসাটা হবে না। আমি হ্যাঁ, অত ধার দেওয়া চলবে না আপনার। ধারের ব্যবসাটাকে আমি বলি, আমার কথাটা শেষ করতে দিন। আপনি কারিগরি কাজ করেন, বুঝতে পেরেছেন? আপনি বিশ্বস্ত লোক, কিন্তু আপনার কর্মের জায়গাটাকে বাধা হচ্ছে। আপনার এখন বর্তমান টাইমটা এত খারাপ চলছে, যে কোনো লোক দেখলে আপনাকে কিছু দিতে চাইছে না, বুঝতে পেরেছেন? বিশ্বাসটা আপনার প্রতি হারিয়ে যাচ্ছে পরকে পর, বুঝলেন? আপনি এক কাজ করবেন, শনিবার দিনটা একটু পালন করবেন, শনি ঠাকুরের পুজো টুজো দেবেন, আর শনিবারটা পালন করবেন, পারবেন? না, মিলামিশি খান, শনিবারটা একটু পালন করবেন। শনিবারটা কালো জিনিসকে কিছু খাওয়াবেন, কাক টাক, কালো কুকুর, কালো বিড়াল, যে কোনো কালো জিনিসকে খাওয়াবেন, আপনার কাজ আবার খুলবে। এখন তো হ্যাঁ হ্যাঁ, কালো দেখুন, সকালে রুটি খাওয়াবেন কাককে, এটাই বেটার হবে, ভালো হবে। রাত্রে তৈরি করে সকালে খাইয়ে দিলেন, রাত্রে তৈরি করবেন, সকালে খাইয়ে দেবেন, ঠিক আছে? আর কিছু করতে হবে না, নার্ভাস হবেন না, কারণ আপনার কাছে আর্থিক ক্যাপাসিটি সেরকম নাই। আচ্ছা, এখন কিন্তু ক্যাপাসিটি সেরকম নাই, পয়সা কড়ি নাই কিন্তু আপনার কাছে সেরকম। আচ্ছা, সেটা তো আপনি জানেন, কিন্তু উনি এখান থেকে বলে দিচ্ছেন। আমি ওই জন্যই বারণ, উনি অন্তর্যামীর মতন বলে থাকেন প্রত্যেকটি কথা। আবার খুলবে, একটু দেরি হবে আপনার, নার্ভাস হবেন না, ধৈর্য রাখবেন, ওতেই থাকবেন, আর কোথাও কিছু করতে হবে না আপনাকে। আপনি সঠিক জায়গায় পৌঁছাবেন, লক্ষ্য রাখবেন, ঠাকুরের প্রতি ভরসা রাখুন। আপনি তো কারো কিছু নেননি, বাস ঠাকুরের প্রতি যদি ভরসা থাকে আপনি দাঁড়াবেন। অনেক কিছু করেছেন, এর থেকেই তো করেছেন, হয়েছে তো, তবে আবার কি। আচ্ছা, কেমন লাগলো কথা বলে একটু বলুন তো, এই বিশেষ মানুষটির সঙ্গে? একেবারেই তাই, কারণ মানে শয়ে মানুষ চেষ্টা করছেন একসাথে, হ্যাঁ, সারা পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও, সেখানে আপনার লাইনটা কিন্তু লেগে গেল। ঠিক আছে, সাথে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, উনি, আপনি কোন জায়গা থেকে? কোলাঘাট না? কোলাঘাটের ওদিকে তো উনি বসেন না। না করাই উনার ভালো। ও আচ্ছা, এখন দেখা করতে হবে না, এখন দেখা করবেন না, আপনি ঠিক থাকুন না। আপনি যখন ঈশ্বর করবে, আপনি নিজেই দেখা করবেন না করছেন। আচ্ছা, এখন আপনাকে খুঁজতে হবে না আমাকে। আপনি যেভাবে দাঁড়িয়েছেন, ঠাকুরের প্রতি ভরসা করে আপনি দাঁড়ান, আপনি নিজেই আমাকে খুঁজে নেবেন, আপনাকে আমাকে খুঁজতে হবে না, আপনি খুঁজে নেবেন। সকল মানুষ ওনাকেই খুঁজে নেন, সবাই কিন্তু ওনাকে ঠিক টাইমে, ঠিক সময় খুঁজে নেন। সুতরাং উনি দেখুন, এরকম কিন্তু কেউ বলে না যে এখন আমার সাথে দেখা করার প্রয়োজন নেই, সবাই কিন্তু বলে আমার কাছে আসুন, আমার কাছে আসুন। প্রত্যেকটি মানুষ কিন্তু বলে থাকেন যে আমার কাছে আসুন,
সব ঠিক হয়ে যাবে, কিন্তু উনি বললেন এখন আমার সাথে দেখা করার দরকার নেই, আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি নিজেই খুঁজে বার করবেন। হ্যাঁ, অর্থটা আসুন না, আসলে তো উনি দেখা করবেনই। এখন তো উনি টাবলে আছেন, এই অবস্থায় যদি উনি দেখা করেন আরো জানা হবে। আমি চাইনি এখন দেখা করতে। দেখুন কতটা সৎ মানুষ হলে এই কথা বলতে পারেন আর কি, সেটা আপনারা নিজেই অনুভব করুন। হ্যাঁ, সঙ্গে থাকুন, হ্যাঁ সঙ্গে থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের বলি যে আমি ফোন নেব, নিশ্চয়ই সকলের সাথে ওনার কথা বলিয়ে দেব, কারণ সত্যি আপনারা চাইছেন যে ওনার স্নিগ্ধ ছত্র ছায়ায় আসতে, কিন্তু আমি একটু সময় নিয়ে আপনাদের দেখাবো যে কত বড় বড় ব্যক্তিরা ওনার সম্বন্ধে সার্টিফিকেট দিয়েছেন। সেগুলো আমি একটু আপনাদের দেখাবো। প্রথমেই আমি দেখাবো সাব ডিভিশনাল অফিসার বর্ধমান সদর, দেখতে পান, আমি হাতে করে দেখাচ্ছি, আপনারা দেখতে পান, মানে পাচ্ছেন আর কি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা হচ্ছে সাব ডিভিশনাল অফিসার বর্ধমান, উনি কিন্তু এইচডি, উনি কিন্তু এই সার্টিফিকেট দিয়েছেন। এরকম মানে অজস্র সার্টিফিকেট ওনার ঝুলিতে রয়েছে। হ্যাঁ, তার মধ্যে মাত্র কয়েকটি আপনাদের আমি একটু তুলে ধরছি। এর পরবর্তী যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পুরুলিয়ার ডিস্ট্রিক্ট জাজ, পুরুলিয়ার যিনি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ, তিনি এই সার্টিফিকেটটি দিয়েছেন। আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা, পুরুলিয়ার ডিস্ট্রিক্ট জাজ। এবার থার্ড ডক্টর এ কে সাহা, এনটিপিসি চেয়ারম্যান, ইনি এনটিপিসির চেয়ারম্যান, এনটিপিসির চেয়ারম্যান ডক্টর এ কে সাহা, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মেদিনীপুর। একদম দেখতেই পাচ্ছেন আপনারা কত কত সার্টিফিকেট ওনার রয়েছে। যেটা টিভিতে দেখাচ্ছে ওটা হচ্ছে এনটিপিসি চেয়ারম্যান। আচ্ছা, টিভিতে যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওইটার নিচে আছে ওইটা, এটা হ্যাঁ, টিভিতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এনটিপিসির যিনি চেয়ারম্যান, এনটিপিসির যিনি চেয়ারম্যান, তিনি এই সার্টিফিকেটটি দিয়েছেন, শঙ্কর মিলিও। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন টি শঙ্কর লালিঙ্গম, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, এনটিপিসির চেয়ারম্যান। এর পরবর্তী আমরা যেটা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া, ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া, উনি এই সার্টিফিকেটটি দিয়েছেন শ্রী সনাতন শাস্ত্রী মহাশয়কে। এই আধ্যাত্মিক মানুষটিকে প্রত্যেকটি মানুষ সার্টিফিকেট দিয়েছেন, আপার লেভেলের মানুষেরাও। এর পরবর্তী যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আসামের চিফ মিনিস্টার, আসামের যিনি চিফ মিনিস্টার, আসামের যিনি ডক্টর হেমপ্রভা শালকিয়া, ডক্টর হেমপ্রভা শালকিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন, ডক্টর হেমপ্রভা শালকিয়া, আসাম, গুয়াহাটি। আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এর পরবর্তী আমি আরেকটি দেখাচ্ছি, মানে এরকম অজস্র সার্টিফিকেট রয়েছে। এত সার্টিফিকেট দেখাতে গেলে 1 ঘন্টা মানে সময় কিছুই নয়, হয়তো অনেক ঘন্টা সময় লেগে যাবে, প্রচুর সময় লাগবে। আমি মাত্র কয়েকটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। আচ্ছা, এটা হচ্ছে এস কে চক্রবর্তী, জাজ স্পেশাল কোর্ট বিসি ইসি অ্যাক্ট কাম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ মেদিনীপুর, এটা উনি দিয়েছেন এই সার্টিফিকেট। আমি পরবর্তী সার্টিফিকেটে যাচ্ছি, এটাও সেশনস জাজ, ওনার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ দাস, বালুরঘাট, বালুরঘাট, ধীরেন্দ্রনাথ দাস, বালুরঘাট। মানে সমস্ত পশ্চিমবঙ্গ, শুধু কেন পশ্চিমবঙ্গের বাইরে থেকেও, আসাম বা বিভিন্ন রাজ্য থেকে ওনাকে কিন্তু সার্টিফাইড করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ধীরেন্দ্রনাথ দাস, ইনি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ বালুরঘাট। এর পরবর্তী আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হেমপ্রভা শালকিয়া, হেমপ্রভা শালকিয়া, ডক্টর হেমপ্রভা শালকিয়া, আসাম।
এই দেখুন আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি, এত এত সার্টিফিকেট ওনার রয়েছে। আমি একটু হাতে করে দেখাচ্ছি, মাত্র কয়েকটি সার্টিফিকেট আমি আপনাদের সামনে তুলে ধরলাম, মাত্র কয়েকটি সার্টিফিকেট। এরকম সার্টিফিকেট যদি আপনাদের দেখাই তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। সুতরাং বুঝতেই পারছেন এই মহান মানুষটিকে পেয়ে আমরা কতটা ধন্য এবং কতটা গর্বিত। সুতরাং আপনারাও কিন্তু যোগাযোগ করতেই পারেন মাতৃসদন সনাতন শাস্ত্রীর সঙ্গে। বুকিং নাম্বার 9735371677 এবং 6295785299। এই দুটো নাম্বার দেখুন আমাদের নিচেই একটা লাল বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে। এই দুটো নাম্বারে বুকিং চলছে। ওনাকে আপনারা পাবেন আরামবাগে, পাবেন তারাপীঠে, পাবেন আসামে, কারণ ম্যাক্সিমাম টাইম উনি ওই সব জায়গাতেই থাকেন, তারাপীঠ এবং আসামে। এবং আপনারা প্রতি মাসের 1 তারিখে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। বুকিং কিন্তু অবশ্যই করতে হবে। শাস্ত্রীজি আমরা আবার ফোনে ফিরে আসি, মানুষ তো ফোন করেই যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আপনি ঠিক বুঝতে পারছেন না মনে হয়। ঠিক আছে, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো 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 হ্যালো, একসঙ্গে দুটো ঢুকে। ঠিক আছে, আমি পরবর্তী ফোনে যাচ্ছি, কারণ ফোন কিন্তু অজস্র বেজেই চলেছে। হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, বলুন একটু পরিষ্কার করে, কি নাম? সঞ্জয় সিং। সঞ্জয় সিং, ও শীল, সঞ্জয় শীল, সিল, SHIL, শীল। সিল। আচ্ছা, বয়স কত? বয়স 28 বছর বয়স। কি জানতে চান? হ্যাঁ, আমার সরকারি চাকরি কবে নাগাদ হবে? আমি সরকারি চাকরি। সঞ্জয়বাবু শুনুন, প্রথম কথা হচ্ছে আপনি যে সরকারি চাকরির জন্য যেটা ছোটাছুটি করছেন, বুঝতে পেরেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? এই সরকারি চাকরি তো এর আগে 2বার চেষ্টা করলেন, দুবারই তো, একটা তো হতো কিন্তু আর একটা তো কোনো রকমই চান্স ছিল না, সেটা তো গেল, কিছু বোধহয় গেল বোধহয়। আচ্ছা, কিন্তু দ্বিতীয়টা কি হলো? দ্বিতীয়বারটা তো হতে হতে কি হলো? এটা কি হয়েছে? আচ্ছা সঞ্জয় বাবু, আপনি যে দুবার চাকরি পেতে পেতে পাননি সেটা আপনি জানেন, উনি এখান থেকে বলে দিচ্ছেন। এটা আপনার আপনি সবই জানেন। হ্যাঁ, তবে আধ্যাত্মিক চেতনাযুক্ত মানুষ। এবারে সঞ্জয় বাবু একটা কথা বলি, এবারে আর টেনশন করে, এই যা দেবার দিয়ে ফেলেছেন, আর টেনশন করে কিছু খরচা করতেই হবেন না, জানো, বোঝা গেল? এবারে আপনি ঈশ্বরের প্রতি ভরসা রেখে বসে থাকুন, আর একটা চান্স আছে আপনার। বাহ, ঠিক আছে, দেখুন এই দ্বিতীয় চান্সটা, প্রথম চান্সটা তো গেল, দ্বিতীয় চান্সটা কিন্তু হতো, দ্বিতীয় চান্সটাও কিন্তু হলো না, তাহলে তৃতীয় একটা চান্স যেটা আপনার হাতের কাছে আছে, যে লোকটা বলছে আপনাকে, বুঝতে পেরেছেন? এইটা আছে, কিছু দেবেন না যেন, না দিয়ে করবেন, ঈশ্বরের প্রতি ভরসা রাখবেন, যদি হয় আপনার এইটাতেই হবে। ঠিক আছে, ভালো থাকবেন, এটাই চান্স রাখুন, আর এত টেনশন নেবেন না, টেনশন বেশি নিচ্ছেন। না না, অত টেনশন, অন্য টেনশন নিয়ে ফেলছে, খারাপ টেনশন নেবেন না, নিলে আপনার ক্ষতি হবে ওতে। আপনি নিজে টেনশন নিয়ে নিজের করবেন না, অত কষ্ট করে পড়াশোনা করেছেন, বহু কষ্ট করেছেন, তাই না? দেখেছেন আপনি যা যা করেছেন, উনি এখান থেকে বলে দিচ্ছেন। আপনি ভালো থাকুন, চেষ্টা করুন, আপনার পড়াশোনা ভালো, আপনি মনের দিক থেকে ঠিক আছেন, আপনি ঈশ্বরকে ভরসা রাখুন,
আপনি আপনার ঠাকুরটাকে মানুন না। আচ্ছা, মা বাবা আছে? হ্যাঁ, বাড়িতে মা রয়েছে, বাবা রয়েছে। আছেন? ওনাদিকেই ভক্তি করুন, শ্রদ্ধা করুন। হ্যাঁ, ওই দেবতা ঠিক, বহু কষ্ট করে মানুষ করেছে আপনাকে, একদম। হ্যাঁ, হ্যাঁ, বহু কষ্ট করেছে ওরা। ওদের দিকে মানুন, ঠিক করে চলুন, দেখুন ঠিক হবে। ওদের আশীর্বাদ বড়। কোথাও কেমন কিছু লাগলো না। কথা বলে? আমার খুব ভালো লাগে। আপনি জানেন, অন্য না করে তবে পাবো না পাবো। হ্যাঁ, ওনাকে তো পেয়ে আমরাই ধন্য, কারণ কামারপুকুরে ওনার জন্ম, কামারপুকুরে সেই পবিত্র ভূমিতে ওনার জন্ম, এবং তিনি ঘুরে ঘুরে বেড়ানো সেই পবিত্র ভূমি, অর্থাৎ কামাখ্যা, তারাপীঠ, এই সমস্ত জায়গায় উনি কাজ করেন এবং ঘুরে বেড়ান, অর্থাৎ কাজের জন্য। ঠিক আছে, সঙ্গে থাকুন। নিশ্চয়ই নিশ্চয়ই, যখন প্রয়োজন হবে নিশ্চয়ই দেখা করবেন। সকলেই চাইছেন যে দেখা করতে। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আচ্ছা, আমরা পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি নৈহাটি থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? সৌরভ শর্মা বলছি, নৈহাটি থেকে। আচ্ছা, নৈহাটি থেকে সৌরভ শর্মা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বয়স কত? 32 বছর বয়স। 32 বছর বয়স। কি জানতে চান? কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাইছি। কেরিয়ার সম্বন্ধে জানতে চান, ঠিক আছে। একটা কথা বলি, কেরিয়ার সম্বন্ধে যেটা জানতে চাইছেন, আপনি ভালো করে নিজে যে কাজটা আগে করছিলেন সেটাই করুন না। আমি সেটাই করছি, কিন্তু আচ্ছা। মানে প্রমোশন হওয়ার কি কোনো ওইটাই করুন, ওখান থেকেই প্রমোশন, আচ্ছা, ওখান থেকেই সবটা পাবেন, ওইখানটাই থাকুন, ওখান থেকে উঠবেন, এই লাইনটা কি ঠিক লাইন? ওইটাই ঠিক লাইন। আচ্ছা, আমরা একটু শুনি উনি কোন লাইনে আছেন। উনি একটি জায়গায় কর্ম করেন, সেই কর্মের জায়গাতে ওনার প্রমোশন হওয়ার চান্স বেশি, কিন্তু ওনার পেছনে দুজন লোক লেগে আছে, ও আচ্ছা আচ্ছা, যার জন্য ওনারকে উঠতে দিচ্ছে না। আপনি কোথায় রয়েছেন? আপনি কি করেন? আমি মেশিন অপারেটর। আরেকবার, মেশিন অপারেটর। মেশিন অপারেটর। আচ্ছা, তার মানে আপনার আপগ্রেডেশন হওয়ার চান্স রয়েছে। উনি যেটা বললেন যে দুজন মানুষ রয়েছেন আপনার পিছনে, যারা আপনাকে তারা উঠতে দিচ্ছে না আপনাকে, আপনার সঙ্গে মিশে। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি একটু ভালোভাবে সঠিক জায়গাটা ধরে রাখুন, আপনি উঠে যাবেন। এই সামনের বাড়িতেই তো উঠে যাচ্ছিলেন, তুলে দিচ্ছিল তো। আচ্ছা আচ্ছা বাবা, আরেকটা কথা জিজ্ঞেস করছি, সরকারি চাকরির কোনো যোগ আছে? দেখুন, এইটা আমি আপনাকে এখন বলবো না, আপনি যেখানে আছেন ওখানে থাকুন। আর তাছাড়া আপনি উনি যেখানে একটি আছেন- প্রশ্নই করতে বলেছিলেন। আপনি যেখানে আছেন ওখানে থাকুন। আপনার যোগটা কি আছে আপনি নিজেই বুঝতে পারবেন, যখন যোগটা হবে আমার সঙ্গে দেখা করবেন, তার আগে নয়। ঠিক আছে? আচ্ছা, ভালো ঠিক আছে। থাকবেন, আর একটু সাবধান থাকবেন ওই দুজনের কাছ থেকে। ঠিক আছে, আপনার সঙ্গেই থাকে কিন্তু। আচ্ছা, আচ্ছা, হয়তো আপনি বুঝতে পারছেন না। ও উনি বুঝতে পেরেছেন। উনি বুঝতে আমি পেরেছেন। বুঝতে পেরেছি, আপনি যাদের কথা বলছেন বুঝতে পেরেছি। না না, আমি বলতে চাইছিলাম যে বন্ধুরূপী শত্রু হয়তো। ওকে ওই জন্যই উঠতে উনি দেয়। যার কথা বলছেন, বাবা যার আপনি কথা বুঝে বলছেন, গেছেন। বুঝতে পেরেছি। ওই দেখুন। যে দুজন আছে তাদেরকে আমি কাজ শেখাচ্ছি। আচ্ছা, দেখুন দেখুন, আপনি কোন জায়গা নৈহাটি থেকে ফোন করছেন, আর উনি এখান থেকে সব বলে দিচ্ছেন অন্তর্যামীর দৃষ্টি দিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন। বাবা ঠিক ধরেছি তো আমি? হ্যাঁ ঠিক, একটু কেমন ভালো করে লাগলো? থাকবেন। ও হ্যাঁ, ভালো লেগেছে। ভালো লেগেছে কথা বলে? লাইনটাও তো পেয়ে গেলেন, এটাও তো একটা ভাগ্যের ব্যাপার, তাই না? অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছি। দেখুন, লাইনটা কিন্তু পেয়ে গেলেন। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকুন। ভালো থাকুন। আমি পরবর্তী ফোনে যাই। প্রচুর ফোন, মানে সবাই চাইছেন আপনার সাথে কথা বলতে। হ্যালো হ্যালো, হ্যাঁ, নমস্কার। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, বাবাকে বলছেন, জয়মাতারা। জয় মা তারা। বলুন, কে বলছেন? বাবাকে বলছিলাম, আমার সামনে যাই। আচ্ছা, নামটা পরিষ্কার করে আর বয়সটা। বিজনেস করি। হ্যাঁ,
আমার নাম পিন্টু নস্কর, ডেট অফ বার্থ 23/9/97। ডেট অফ বার্থ লাগে না, শুধু বয়সটা বয়সটা বলুন। পিন্টু নস্কর, বয়সটা 23/9/97 আর ডেট অফ বার্থ বয়স হচ্ছে 25 বছর বয়স। 25? হ্যাঁ 25। আচ্ছা, পিন্টু যে কোনো একটি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন রাখুন। ক্যারিয়ারে শত্রু আছে কিনা পিছনে, আর আচ্ছা, হবে কিনা। শত্রু থাকলে উনি নিজেই বলে দেবেন, আমি আপনাকে বলে বলতে দেবো। হবে না। আমি বলে দেবো ওটা। হ্যাঁ, তোমার তো শত্রু আছে, শত্রু আছে, তুমি নিজেও তো জানো, তোমার সঙ্গেই থাকে, তো একসঙ্গেই থাকো। তো শত্রু আছে, ও তোমাকে পছন্দ করে না। তোমার যে কর্মগুলো, তুমি যে কাজগুলো করো, সেগুলোতে ও খুশি, কিন্তু ও আচ্ছা, কিন্তু তোমার সঙ্গে থাকে। হ্যাঁ, ভালো করে থাকবে, সাবধানে থাকবে, কারণ তুমি একবার বিপদে পড়তে পড়তে বেঁচে গেছো, বুঝতে পেরেছো? আর দ্বিতীয়বারটা যেন বিপদে পড়ো না, সাবধানে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। নিজেদের লোক নেই, বাইরের লোক? না, নিজেদের লোক, বাইরের লোক নয়। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, ওকে কিছু বলতে যেও না, তুমি নিজে সাবধান থাকবে। আর সব কথা অত ক্লিয়ার বলো কেন? আচ্ছা, তুমি একটা কিছু করবে, ওটা বলো কেন? বলাটা কমাও, তাহলেই হবে। হ্যাঁ, একটু বলাটা কমাও। তুমি আচ্ছা, সবটা ক্লিয়ার করো, তো ওর কাছে শেয়ার করো, কথাটা বলো, যার জন্য ওইটা হচ্ছে। এর আগে তো তুমি একবার বিপদে পড়লে, ওই করে টাকা লাগিয়েও কিছুটাকে গোলমাল করলে। আচ্ছা, বোঝা গেল? হ্যাঁ, বলো। একটা বিপদ ছিল, তোমাকে জড়াতো একটা যে ব্যাপারে, তুমি বেঁচে গেলে। কোনো একটা ব্যাপারে আপনাকে জড়িয়ে ফেলছিল, কোনো একটা ব্যাপারে। বুঝতে পেরেছো? তুমি বেঁচে গেছো। আর আর যেন ক্লিয়ার করবে না, যে কোনো কথা গোপন রেখে নিজের কাজটা করাও। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, বুকিং সে এখন করতে পারো, নাও পারো, আমার সঙ্গে বুকিং করলেই পাবে তার মানে নয়। তুমি জেনেছো, সাবধান হয়ে গেছো, তুমি সাবধান থেকো, ভালো থেকো, বাড়িতে বেশি অশান্তি করো না। বাড়িতে অশান্তি হচ্ছে, তোমার অশান্তি করো না। হ্যাঁ, রাশি জানার জন্য তো অনেক প্রোগ্রাম হয়, অনেক প্রোগ্রাম হয় তো, কিন্তু এই বিশেষ কথাগুলো কি আপনি কোথাও শুনতে পান? কোন প্রোগ্রামে পান? হ্যাঁ, তাহলে রাশি লগ্ন জানবার জন্য এই প্রোগ্রাম আছে, সে তো আছেই, সব প্রোগ্রামেই আপনি পাবেন। হ্যাঁ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। সত্যি এই আধ্যাত্মিক মানুষটিকে পেয়ে আমরা সত্যি অত্যন্ত ধন্য, অত্যন্ত গর্বিত। আবারও ফোন রয়েছে এবং তারাও লাকি যারা আজকে লাইনটা পেয়ে যাচ্ছেন। আমি আবার দেখি এই মুহূর্তে লাকি কলার কে রয়েছেন। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে বলছেন? হ্যাঁ বলুন। আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, আপনার ছেলের নাম পরিষ্কার করে বলুন, বয়সটা বলুন। ছেলের নাম হচ্ছে ময়ূক বসু ঠাকুর। ঠাকুর, ময়ূক বসু ঠাকুর। আচ্ছা, আর বয়স? 14-10-91। না, শুধু বয়স বলুন। বয়স 31। এবার আপনি বলুন যে কোনো একটি প্রশ্ন। একটাই করুন না, চাকরি। আমি বলে দিচ্ছি, ছেলে চাকরি। একটা কথা বলে দিই, ওর কর্ম সম্বন্ধে জানতে চাইছে। মেন ব্যাপার হচ্ছে, মা, ও তোমরা যেটা চাইছো ওটা তো ওর সেরকম কিছু দেখাচ্ছে না। ও, হ্যাঁ, উনি বলছেন আপনারা যেটা চাইছেন সেটা কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। ওইটা কিন্তু হচ্ছে না, সরকারি দিকে কিছু দেখাচ্ছে না। ওকে এমনি ও অন্যদিকে করুক না,
অনেক তো বড় বড় চাকরি আছে। হ্যাঁ এখন তো সত্যিই তাই। অন্যদিকে ও করুক না, দেখ না ইন্টারভিউ গুলো, দেখ না ভালো হবে, অন্যদিকে করুক। ভালো চাকরি আছে। আমার কথাটা বোঝা গেছে আমি কি বলেছি? উনি বলছেন সরকারের দিকটা না দেখে, যেটা আপনারা চাইছেন সরকারি, সেটা না দেখে এখন তো প্রচুর বড় বড় চাকরি আছে, বড় বড় স্যালারি, মানে প্রচুর স্যালারি, সেই দিকে চেষ্টা করুন। ভালো ছেলে ভালো ভালো পাবে, ও পেয়ে যাবে। অন্য দিকগুলো চেষ্টা করেনি কেন? সুযোগ অন্যদিকে করতে বলুন। ও যে লাইন নিয়ে পড়াশোনা করেছে ওতে চাকরি আছে। খড়গপুরের বাইরে আছে। হ্যাঁ, ও তো বাইরে একটা চান্স পেয়েছিল, ও তো গেল না। আচ্ছা, পাবলিক বলে যায়নি, পাবলিকতে যাক না, পাবলিকেতে অনেক ব্যাপার আছে, এগুলো করুক। বোঝা গেছে মা? ভালো থাকবে, ওকে বেশি টেনশন দেবে না, কারণ এমনি ওর মানে ব্রেন ঠিক নাই। আচ্ছা, একটু রাগী ধরনের হয়ে যাচ্ছে বারকে বার। আচ্ছা আচ্ছা, রাগী হয়ে যাচ্ছে, হ্যাঁ, একজিজি হয়ে যাচ্ছে। কারণ ওই যে চাকরির চান্স গুলো সব সরকারি করতে 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 জায়গায় পৌঁছে গেছে, তো এবার লাস্ট ঠিকে গেছে পিঠ। এবারে ও পাবলিকে যেতে চাইছে না, প্রাইভেট গুলোতে আর যেতে চাইছে না, এবারে ওর রাগ এসে যাচ্ছে। বেশি ওকে প্রেসার কেট করা যাবে না। বোঝা গেল মা? ভালো থাকবে, ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আর একবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলে দিচ্ছি, মাতৃসাধক সনাতন শাস্ত্রীর বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা ডিসপ্লে হচ্ছে দেখতেই পাচ্ছেন, 9735371677 এবং 6295785299। এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করবেন। তবে ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন কোথায় সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি, আপনারা ডিসপ্লে হতে দেখতেও পাচ্ছেন। চেম্বার হচ্ছে আরামবাগে রয়েছে, তারাপীঠ, আসাম, বেহালা, সানরাইজ। কলকাতায় একমাত্র বেহালা সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু পেয়ে যাবেন আপনারা প্রতি মাসের 1 তারিখে বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বেহালা ম্যান্টন, জেমস লং সরণি, সানরাইজ চেম্বার। আপনারা অবশ্যই কিন্তু আগাম বুকিংটা করে ফেলবেন। বুকিং নাম্বার অবশ্যই যাচ্ছে, আপনারা নোট ডাউন করে নিন। আমরা প্রায় শেষের দিকে, তো আমরা একটু বন্ধুদের নিরাশ করব না, আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমার মনে হয় উনি শুনতে পাচ্ছেন না, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, অনেকগুলো করে ফোন একসাথে, মানে প্রচুর ঝড়ের গতিতে ফোন ঢুকছে, প্রত্যেকেই আপনার সাথে কথা বলবার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। আমি দেখছি আবারও। হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমরা আওয়াজ পাচ্ছি। হ্যালো হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন? বলুন, আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলুর থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? খুব তাড়াতাড়ি বলো মা। মেয়ের জন্য জানবো। আচ্ছা, মেয়ের নাম বলুন, মেয়ের বয়স বলুন। মেয়ের নাম হচ্ছে অঞ্জনা বেরা। আচ্ছা, অঞ্জনা বেরা, আর বয়স? বয়স 27। হ্যাঁ, 27? হ্যাঁ। 27 বছর বয়স। আচ্ছা, আপনি একটা প্রশ্ন করুন মেয়ের সম্বন্ধে। মেয়ের বিয়ে নিয়ে। আচ্ছা, দেখো মা, ওর তো বিয়ের দেখাশোনা একটা করেছিলে তোমাদের নিজেদের মধ্যে, কি হলো ওটা? ভেঙে গেল? কি হলো ওটা? হ্যাঁ বলো। না, ওইটা তো এখনো মানে যোগাযোগ নেই, এখন হচ্ছে না। করবে না? যোগাযোগ করো, ওইটা হয়ে যাবে তো। ও তো নিজেদের লোক। হ্যাঁ, ছেলেটা তো ভালো, ওই ছেলেটা তো তোমাদের নিজেদের ভিতরে। ছেলেটা একটু ওই কর্মটার দিক থেকে একটু পেঁচিয়ে ছিল, তারপরে তো এখন কর্ম করছে, এখন তো কাজ করছে, বাড়ির অবস্থা তো ভালো, অসুবিধা কি আছে?
আচ্ছা, আমাদের তো সময় একদম শেষ হয়ে গেছে, কিন্তু আপনাকে আমি একটা কথাই জিজ্ঞেস করব যে এই যে কথাটা উনি এখান থেকে বললেন, আপনার আশ্চর্য লাগছে না? হ্যাঁ, আমাদের আমি জানি। হ্যাঁ, আশ্চর্য, আমি বলছি আশ্চর্য লাগছে নিশ্চয়ই যে উনি কি করে বললেন এখান থেকে, তাই না? এইটাই তো হচ্ছে মানে ভুল। একদম, এটাই হচ্ছে প্রকৃত অর্থে একজন সৎ মানুষ এবং প্রকৃত মাতৃ সাধক, তাই না? কিন্তু আজকে আমরা আর এগোতে পারছি না, কারণ আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে। আমাদের ইচ্ছে ছিল যে আরো অনেকের সাথে কথা বলবার, কিন্তু দেখুন হু হু করে সময়টা কিন্তু শেষ হয়ে গেল। কারণ ভালো প্রোগ্রাম এরকমই মনে হয় যে হু হু করে শেষ হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ যে আপনি আমাদের মধ্যে এসেছেন, এত এত মানুষকে অনেক কিছু পথ দেখালেন, সঠিক পথের সন্ধান দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং প্রণাম। আমার একটা কথাই বলার, হ্যাঁ, সবাই প্রত্যেকেই নিজের গুরুদেবকে, নিজের মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করুন, আর নিজেরা সুস্থ ভালো থাকুন, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি। ভালো থাকবেন সবাই, এইটুকু আমি আশা করি। কাউকে কোনো জায়গায় যেতে হয় না, নিজের মনটাকে সৎ করে, মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করে, নিজে পুজো অর্চনা করে কর্মগুলোকে এগিয়ে নিয়ে যান। আবার ওনাকে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আপনার আবার আসবো আমি। সকলে ভালো থাকবেন।